জন্নত যাইও। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত উম্মতে আমি নবীর লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইব, যত উম্মতে আমি নবীরে ভালোবাসব, যত উম্মতে আমি নবীর লগে জমিনের মধ্যে রিলেশন লাগাইব, কিয়ামতের ময়দানে অতজন উম্মত আমি নবীর লগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আর নবীর লগে রিলেশন লাগাইতে হইলে, নবীর লগে ভালোবাসা স্থাপন কোন মানুষে যদি জমিন থেকে করতে চায়, বিশ্ব নবী বলেন, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার ফাও থাকি মাথা পর্যন্ত তুমি বেষ্টন করি নাও, কিয়ামতের ময়দানে আমার ঘরে ঘরে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এখন সুন্নত আমরা তাই নাছেনি, বিড়ি খাওয়া সুন্নত তোলা নানি ভাই, সিগারেট খাওয়া সুন্নত নানি। আয় আমার ভাই এতে মাথা দাঁড়াইয়া কোথায় জি হয়। হ্যাঁ, সুন্নতে আমল কোনটা? মিসওয়াক করা যেমন সুন্নত, একজন মেসাবর লগে যেমন তকি আর পাগড়ি ব্যবহার করা সুন্নত, পৃথিবীর যত উম্মতে মুহাম্মদী হল জমিন আছেন, যত পুরুষ হল জমিন থাকবায়, বিশ্ব নবী বলেন তোমার লগেও তকি ব্যবহার করা, পাগড়ি ব্যবহার করা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কবি আমরা জেনারেল মানুষ, আমরা যদি পাগড়ি লাগাইতে কি লাগাইব? পাগড়ি বাদ দেন না লাগানি, তকি তো লাগাইতে পারবা না ভাই। কিন্তু আমরা তকি যুবক হলর তকি থাকে ও সিফাত, সামনের পকেটও সিফাত থাকে, আর মুরব্বী হকলর সাইটর পকেটর সিফাত থাকে তকি হল, আর কিছু মুরব্বী হকলে তকি মাথার দেই। তকি ব্যবহার উম্মতে মুহাম্মদী পুরুষ হকলর লাগি সুন্নত না মুস্তাহাব ভাই? মিসওয়াক সুন্নত। মিসওয়াক কয়জনে ব্যবহার করে? বর্তমান জেনারেশন যারা 99% যুব সমাজ যারা আছে, এরা মনে করে কলগেট ব্যবহার করা ওয়াজিব। মানুষনি কেন? এরা যদি কলগেট ব্যবহার করা ওয়াজিব না মনে করতো, ঘুম থেকে উঠিয়া হোক আছেন ব্রিটিশর সিনা পিটোসিন আগে দাঁত লাগাইল নিয়ে না। অথচ বিশ্ব নবী বলেন, মিসওয়াক যত মুসলমানের জমিন করিয়া যাইবা, এই মিসওয়াকর ফজিলত ইয়া তাহলর ভাই 70টা। যত মুসলমানে কন্টিনিউ ডেইলি মিসওয়াক নামক সুন্নত জমিন ব্যবহার করবায়, সবচাইতে উত্তম ফজিলত হইল এই মুসলমান বেঈমান হইয়া জমিন থেকে কোনো সময় বিদায় নিত নাই। সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহার করেনওয়ালা পুরুষ আর নারী হল কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের দুনিয়ার জমিন কন্টিনিউ মিসওয়াক নামক সুন্নত জমিন ব্যবহার করব, এই মুসলমানের কিয়ামতের ময়দানে আরশে আযিমর ছায়ার তলে আল্লাহ তারে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এখন মিসওয়াক খেয়ে ব্যবহার করে সকল মুসলমান ওটাই নাই, ইয়ং ওটাই তো নাই। তারা বাথরুমও গেলে সাইটর যেটা এই থারিয়া হইন, থারিয়ার দেখায় কলগেট তোয়া, ব্রাশ তোয়া, ও তার বেটার গুম থেকে উঠিল ব্রাশ দি। ডাক্তরে কইছে হুজুর, ডাক্তরে কইছে ব্রাশ হলে দাঁতর দামি শক্ত হয়, কিন্তু ইসলাম এখন সায়েন্স এখন ব্রাশ দিয়া কলগেট দিয়া দাঁত মরজাইলে, দাঁত সভা করলে দাঁতর দামি নরম হয়, দাঁত নরম হয়ে যায়, দাঁতর গুড়ি নরম হয়ে যায়। আকতিলা সময় বয়স হওয়ার আগে দাঁত ফোড়ার সম্ভাবনা বেশি আছে। কিন্তু আমরা এখন দাঁত কম ব্যবহার করিয়া না বেশ ব্যবহার করিয়ার ভাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2 নম্বরে প্রতিদিন খাজুর খাওয়া নবীর সুন্নত। যে মুসলমানে খাজুর খাইবাই রে ভাই, খাজুর খাওয়া আমার নবীর সুন্নত। দুনিয়ার জমিনে যত মুসলমানের নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা দেওয়া হয়েছে, এর বাহিরে বিশ্ব নবী বলেন, তোমার এলাকার মধ্যে কোনো মানুষ যদি বেমার পড়ে, তোমার এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, আমি নবী কইয়ার মুসলমানদের তুমি বিস্কুটর মশা লইয়া, খাজুরের মশা লইয়া তুমি দেখা যাইও। সুবহানাল্লাহ। প্যারালাইসিসে পাও, জন্ডিসে পাও, আপনার বিভিন্ন রোগাক্রান্ত যদি মানুষ তোমার এলাকার মধ্যে হয়ে যায়, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন হোক না কেন, তোমার আশেপাশে যদি ইলা কোনো আপন মানুষ তোমার বেমার হয়ে যায়, বিশ্ব নবী বলেন ও মানুষরে দেখা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমরা বেমারি দেখা যাইনি ভাই, আপনারা যাইনি? যাইতে খালিয়াতে যাই না মশা লইয়া? সুন্নত না মুস্তাহাব? সুন্নত। মশা লইয়া যাইতা গিয়া কিতা কইতা, বেমারি দেখিয়া কইতা, ইস এই মানুষ তো ঠিকানি সম্ভব নাই, ওলা নি। আমরা এক গুরু তো ওলা করিয়া তো মানুষ জলদি জমিন থেকে হরাই রে ভাই। তো নবীর সুন্নত ইয়া থাকলো, যাও বেমারি মানুষের দ্বারা গিয়া তোমার ডাইনো না তখন তার মাথার মধ্যে রাখিয়া আল্লাহর বান্দারে সামনে গিয়া হো, আল্লাহর বান্দা কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমার বেমার জমিনও কমাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। আমরা গিয়া কিতা কইস, হায় রে হায়, ইগু তো আর বাঁচিত নাই। ওন আপনি দেখেন অ্যান্টিবায়োটিক তারে দিয়া আইলাই, টেনশন বেশ হইল না কম হইল? বেশ হইছে না? মরতো আসলে 1 সপ্তাহ বাদে মরবো।
এক সপ্তাহ আগে। নবীর সুন্নত হইল মানুষের সাহস দিতা, মুসিবত জাদারও সাহস দিতা, টেনশন না, নো টেনশন, ইটা মুসিবত আল্লাহ হরাইয়া নেন, আল্লাহ হরাইয়া নিবা, আপনি চিন্তা করবা না। আমরা কিতা কই সাধারণ অ্যাক্সিডেন্ট যখন হয়, এটা কয় না অ্যাক্সিডেন্ট, ও হুনা মাত্র আরেকে কইবি আল্লাহ যে পর্যন্ত অ্যাক্সিডেন্ট হইছে ইগু আর বাঁচত না। ওয়াইস থেকে এক সপ্তাহ আগর গপ হইয়া আমার বাড়ি তো কম দামি বাইক এখান আছে, সরু ভাই বাইক লিয়া বাজারও গেছে, ও উড়ুত্তি এক বেটি মানুষ এক গর খর চণ্ডীনগর সে বাইক এখান লইয়া গেছে, গিয়াও অ্যাক্সিডেন্ট হয়েছে, ইগু তো আর বাঁচত না। হয়তো আমি গরো বোয়া গরর বেটিন সারা খান দিয়া নাই, মায়ের হইতে আমার ভুয়াতেও বাড়িয়া গেছে, বইন হইতে আমার বাইতেও বাড়িয়া গেছে। আমি বাড়িয়া খেলাম, খেয়ে মরছে মাই, তোমার বাই না তোমার বাপ। কইলা দূর বেটা তোর বাই অ্যাক্সিডেন্ট হয়েছে, খানো ফোন মারলাম তারে, হে কইল না আমি তো বাইক লিয়া বাজারে গেছিও না। হবো তো চিন্তা করো কোথায় হুনা মাত্র কতজন মানুষ টেনশন ওলা হইল না লাগে। শরীয়তে কইছে হুনা মাত্র আমল নাই, প্র্যাকটিক্যাল যাইতা যাচাই করতা, সত্য মিথ্যা যাচাই করার বাদে আপনি আমল করতা, বুঝা যাননি ভাই? তো শরীয়তে করে আপনি বেমারির টেনশন না, বেমারির ফ্যামিলিরও টেনশন না, আপনি ওখান দিয়া কোয়া বলে আল্লাহর বান্দা আপনি বাঁচিবা, টেনশন করবা না, আর আপনারও হইয়া চিন্তা করবা না, তান দোয়াই করে কোয়া আল্লাহ আরাম দিব। কিন্তু দোয়াইয়ে তো মানুষের আরাম দেই কেন হাসা, কিন্তু দোয়াইয়ের ক্যাপাসিটি আরাম হয় না আল্লাহর ক্যাপাসিটি? হ্যাঁ, আল্লাহর ক্যাপাসিটি না হইলে তো বেমার কমতো না, কমব নি? কারণ আপনারা অন্য পরীক্ষা করবা, মাঝে মাঝে আপনারা তাবিজ ব্যবহার করেননি, ইটা করেননি, আমি হইয়ার না তাবিজ করতা না ব্যবহার, ওখান জিজ্ঞার করি আর করেননি ব্যবহার। তাপ হইলে ঔষধ আনেননি, ও এক গরো দুইজনের তাপ হইলে একজনের আগে কমে না, দুজনের একলগে কমে, আগ করিয়া কমে নানি, ঔষধ তো একই নানি, অ্যান্টিবায়োটিক ওখান বুঝবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে যখন কোনো মানুষের আল্লাহ বেমার নিয়ামত দিলায়, এই বেমার নিয়ামতে আর ঔষধে আর যদি বেমারের জমিনের মধ্যে মিল হয়ে যায়, 3 নম্বর একটা অপশন ইয়া থাকলো আল্লাহর দয়ার মায়া। যদি ঔষধে আর বেমারে যদি এক হয়ে যায় রে ভাই, আর আল্লাহর দয়ার মায়া জমিনও থাকে না, গোটা ওয়ার্ল্ডর জমিন তুমি ঘুরাফিরা করিও, মগর আল্লাহ তোমার বেমার কমাইয়া দিত না, হোক নাউযুবিল্লাহ। আর যদি বেমারে আর ঔষধে মিল হয়ে যায়, আল্লাহর যদি দয়ার মায়া জমিনের মধ্যে হয়ে যায়, এই বেমারির বেমার আল্লাহ জমিন কমাইয়া দেন, হোক সুবহানাল্লাহ। এই জন্য বেমারি দেখা নবীর সুন্নত, খালি হাতে যাইবা না, বিস্কুটের মশালিয়া নবী আপনার বেমারি অকল জমিনের মধ্যে দেখো কোয়া, আর বেমারি অকলের জমিনের মধ্যে সাহস দেখুয়া। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, নবী উম্মতে যখন সুন্নত লিয়া ব্যবহার করব, সুন্নতের প্রতি যখন জমিনের মধ্যে কোনো মানুষ আমল করব, কোনো মানুষে যদি মরা সুন্নতরে জমিন জিন্দা করে, এই উম্মতরে কতটুকু আল্লাহ সওয়াব দিবা। নবী বলেন আমার উম্মতের মধ্যে কোন উম্মতে যদি একটা মরা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করি নাই, এই উম্মতরে 100 শহীদের সওয়াব দিবা। কই সুবহানাল্লাহ। মরা সুন্নত জিন্দা করো কোয়া, কোন মরা সুন্নত আকুয়া আপনার সামনে মাটি কত খান। আমরা বর্তমানে যে বিয়া শাদী হয়নি, ইনো সারা বিয়াতি না বিয়াতি আসই দোদাত মিলাইলাছ তো মিক্সার। এখন আমরা যেটা বিয়া বাড়ি বর্তমানে আছে, এটা সুন্নতর কোনো গন্ধ আসেনি, পাইবানি আপনি? নাম মাত্র সুন্নতি বিয়া, মুরব্বী বিয়া কিলা হইতেও না সুন্নতি বিয়া, সুন্নতি বিয়া। ও সুন্নতি বিয়ার নাম মাত্র কিতা ভাই? সুন্নতি বিয়াত কোনোদিন আসেনি কোনো কইনা বেটিন তিয়া দামান বেটার রাতো মন্দি ভিন্দাইতো, দাম দে মন্দি ভিন্দা সুন্নত নি ভাই? অন্তা কি লইয়া অতখান দামান বেটা মন্দি লাগানি সুন্নত নি? শরীয়তে কর দামান বেটা বিয়ার দিন মন্দি লাগাও, যদি তোমার মুখের মধ্যে দাড়ি থাকে দাড়ির মধ্যে মন্দি লাগাও। আমি নবীর সুন্নত একটা জমিনের মধ্যে দিন্দা হইব, যদি দাড়ি তোমার না থাকে রে ভাই, তোমার মাথার চুলের মধ্যে তুমি মন্দি লাগাও, এটাও আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এখন দেখুর দাড়ি নাই গিয়ে খানো লাগাইছে, যার দাড়ি নাই তার লাগাইবার জায়গা আছে নি মাথা, কিন্তু আমার ভাই এনতে লাগাই না খানো মন্দি মাথো না। উপযুক্ত বেগানা নারিয়ে ই ফুয়ার শরীর টাচ করছে, দিন আর গুণা করছে। নাম সুন্নতি বিয়া লেবেল লাগাই পোস্টারও, ই বাড়িতে আজকে সুন্নতি বিয়া বা রসুমাথি বিয়া নাই, কিন্তু সুন্নতর গন্ধ রইছে নিয়া যে ফুরিয়া যা তারে অনদরিয়া কইল হাতেতে মেহেন্দি কপালেতে সিটি ও গো বিয়াই রসমতি খে ফিন্দাইতো মেহেন্দি। সুন্নতর গন্ধ রইছে নি? আছে নিয়া? শরীয়তে করে একজন উপযুক্ত ছেলে একজন বেগানা নারীর সামনে যাওয়া গুনায় কবিরা রে ভাই। কোন উপযুক্ত নারীয়ে যদি কোনো বাপিয়াও যদি তাই শরীর হাত দিয়া যদি কোন উপযুক্ত বেটার হাতের মধ্যে মন্দি ফিন্দাইয়া দিলাই, ইকে জমিন আসাদুল হারাম গুনায় কবিরা করলো, নাউযুবিল্লাহ। আর বাপিয়া মন্দি ফিন্দাইয়া দিতে সময়
বইনে যদি আপনার চাচার করার বইনে মামুর করার বইনে মন্ত্রী ফিন্দাইয়া দিতে সময় দামান বেটায় যদি মনে মনে কইলা হাই রে হাই তোমরা আগে খানো আসলাই ও কথাটা যদি তার দিলের মধ্যে আই যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া ই দামান বেটায় জমিন অন্তর দিয়া জিনা গুনাহ করলো হোক নাউযুবিল্লাহ আল্লাহ তার নাম আমলের মধ্যে জিনার গুনাহ লেখা লিপিবদ্ধ করাইয়া তৈবা আর কিয়ামতের ময়দান প্রতিজন জিনা কুরো করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের ভাই কিয়ামতের মাঠে উপস্থাপন করবা দয়খান ফাও ওহুদ পাহাড়ের মতো